উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর বাংলাদেশে যত জায়গায় আছে একটাও যেন ভেঙে ফেলা না হয়। এটা রেখে দেন। সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে, তারা যেন আয়না ঘর দেখে যায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন জালেম ছিল। ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আয়াতটি আছে। কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে। পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল, 5 মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুতরাং ক্ষমতা পেয়ে যারা, চেয়ার পেয়ে, টাকা পয়সা পেয়ে যারা মনে করেছিলেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, ভালোবেসে দেয়নি। আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন। আর আপনি সুযোগকে একেবারে 100 ভাগ কাজে লাগিয়েছেন। এমন কোন হীন অপরাধ নেই যা 15 বছরে হয়নি। এটা আমার আগে যে মেহমান বলছিলেন না, কেউ রেহাই পায়নি, আসলেও তাই। যারা জালেমদের দলে ছিল তারা কি রেহাই পেয়েছে? তাদেরও তো ক্ষতি হয়ে গেল, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন, কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন? সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম, এই জালেমের। এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে, আমি নিজে না থাকলে বুঝতাম না। আর অনেক কাফেরেরা এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে। না, আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি, ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের এই চেয়ার দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, বিদ্য, বৈভব, এগুলো দিয়েছি এই জন্য যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায়। আমি যখন প্রথম গ্রেপ্তার হই ওই 11 সালে, ওসি সাহেব আমার থানায় নিয়ে বলছে, হুজুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। সূরা আলে ইমরানের 26 নাম্বার আয়াত পড়ে ব্যাখ্যা করে। নিজে দেখলাম পড়লো, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই। এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে। আপনারা লাফালাফি করেন কেন? কথা তো ঠিকই, আল্লাহ তো দিয়েছে তারে, কারণ উনি যারা ইচ্ছা তারে দেয়, যারা ইচ্ছা নামিয়ে দেয়, খেদমতের সুযোগ করে দেয়। আমরা গ্যারান্টি দিতে পারি, আর যারা জুজুর ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পাল্টা বোঝান, এই মেয়েরা তখন সবচাইতে বেশি খুশি হবে। এবং কিয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আছি। সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না? পেরেছিল ইসলাম, এখনো ইসলামী আছে, কিয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে। আমরা যেন আবার ইসলামের ভেতরে ওলটপালট কিছু না ঢোকায়। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে। কথা বলেন না কেন? ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেটা মনোনীত, ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিতে চাই। আল্লাহর সাহায্য এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি। কথা বুঝতেছে?
কাঙ্ক্ষিত বিজয় কখন হবে? যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে। এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি, আস্তে আস্তে হবে। আশা করছি ইসলামের হাতে আসবে এ দেশ।